সড়ক নৌপথের মতো ঝক্কি নেই কমলাপুর রেল স্টেশনে। ঝুঁকি নিয়ে রেলের ছাদে চড়ার দৃশ্য কম, ভোগান্তিও কম। তবে সড়ক পথে বাড়তি ভাড়া ভোগান্তির অভিযোগ বিস্তারিত। সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। সদরঘাটে যখন ঈদে ঘরে ফেরা লাখো মানুষের ব্যস্ততা, তখন ঠিক 5 কিলোমিটার দূরত্বে কমলাপুর রেল স্টেশন অন্যরকম। নেই চিরচেনা ব্যস্ততা, বেশিরভাগ যাত্রী যেহেতু আগেভাগেই টিকিট করা, তাই হট্টগোল একেবারেই নেই। সারা মাস রোজা রেখেছি, এবার গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। ট্রেনের তুলনায় যাত্রী অনেক বেশি, তো এই লাইনে যদি হয় আরেকটা ট্রেন বাড়ানো যায় ঈদের সময় তো অবশ্যই। আমরা পাইতেছি আগে টিকিট ব্ল্যাক হওয়ার সম্ভাবনা এবার কমে গেছে, এখন ব্ল্যাক হচ্ছে না। ঈদের সিজন এখন আসলে তো আপনার দাঁড়ায় যাইতেছে কিনা বসে যাইতেছে ওগুলা দেখার কোনো ওয়ে নাই। তো বাড়ি যাইতে হবে, দাঁড়ায় যাই বসা যাই, তো এগুলা না দেখাই উচিত। তবে ভিড়ভাট্টার দৃশ্য সারাদিনই ছিল সড়ক পথে। দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ, আবার অনেক ক্ষেত্রে 3 গুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে তা অস্বীকার করছে পরিবহনগুলো। এর আগে লোকালে গাড়ি ভাড়া ছিল 350-400 টাকা ভাড়া ছিল সর্বোচ্চ। রেগুলার এই গাড়ির ভাড়া থাকে 300-350 টাকা সর্বোচ্চ। এই হিসাবে এখন ঈদ বাজারে কয় 700 টাকা ভাই। আঠায় একবার টোটাল খালি, মানে 1 টাকা কোনো যাত্রী কিছুই আসে না, খালি গাড়ি নিয়ে যাচ্ছি। ঈদ যাত্রা নির্বিঘ্ন কিনা এমনটা যাচাইয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখেন সড়ক পরিবহন মন্ত্রী। তার দাবি, ঈদযাত্রা সুশৃঙ্খলই হচ্ছে। যাত্রী কমপ্লেন করেছে, সাথে সাথে সেখানে মোবাইল টিম গিয়ে তাদেরকে 10,000 টাকা ফাইন করেছে। যাত্রী উঠার পর 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা হয়েছে অথবা নিয়েছে, এটাও সত্য। কিন্তু তখন ওই মাঝপথের থেকে এভাবে উঠে গেলে আমাদের মনিটরিং করতে অসুবিধা হয়। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, এরপরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। রুট, পথ বা বাহন যাই হোক না কেন, সবার সবটুকু আকুলতা নারীর কাছে ফেরার, আর প্রত্যাশা নিরাপদে পৌঁছাবার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।